আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আপনারা কখনো এই হিসাবটি করছেন কিনা। আমার জীবনে করি নাই, কিন্তু করে আজকে আমি অবাক। এক বছরে 5 ওয়াক্ত নামাজে মোট কত রাকাত ফরজ নামাজ আছে, কত রাকাত সুন্নাত নামাজ আছে, কত রাকাত বিতের নামাজ আছে এবং এক বছরে মোট কত রাকাত নামাজ আছে। দেখুন, ফজরে মোট 4 রাকাত নামাজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত 365 গুণ 2 তে হয়ে আছে 730 রাকাত এবং 365 গুণ 2 এ আছে কত 730 রাকাত ফরজ নামাজ। মোট আসতে আছে কত 1460 রাকাত। 1460 রাকাত। এরপরে দেন জোহর আছে 10 রাকাত, জোহরের সুন্নাত হলো 4 রাকাত। 4 রাকাতে আসে কত 365 দিনে, এই যে 1460 রাকাত। 1460 রাকাত। এরপরে আসতে আছে কত ফরজ আছে 1460 রাকাত। এইবার সুন্নতে আসে 730 রাকাত। মোট আসতে আছে কত দেখেন 3650 রাকাত। এর বেলা আসরে আসতে আছে কত, আসরে এই 4 রাকাতে, 4 রাকাতে জানা কথা কত 1460 রাকাত। 1460 রাকাত, 1460 রাকাত। এরপর মাগরিবে আসতে আছে কত 365 গুণ হলো 3, ফরজ হলো 3 রাকাতে, আসতে আছে কত 1095 রাকাত। আর এখানে আসতে আছে কত 730 রাকাত। 365 গুণ 2, টোটাল আসতে আছে কত দেখেন 5 রাকাত 2 রাকাত। এই যেমন অর্ধেক 36 এর অর্ধেক হইলো 1825 রাকাত, কারণ এখানে হলো 10 রাকাত। 10 রাকাতে যদি আয় 3650, তাই অর্ধেক আসবে কত 1825 রাকাত। এবার এশায় আছে কয় রাকাত দেখেন, প্রথম ফরজ আছে 4 রাকাতে আসবে কত 1460। এবারে সুন্নত আছে 2 রাকাত 730। বেতে আছে কত 3 রাকাতে হয়, এই যে 3 রাকাতে আছে মাগরিবে 1095 রাকাত। 1095 রাকাত। টোটাল আসতে আছে কত 5 রাকাত আর 9 10 12 18 18 হয় 1 1 1 7 8 আসছে 12 2 3 3285 রাকাত। এই টোটাল হলো আমের এশা হলো 3285 রাকাত। কারো জীবন থেকে যদি দেখেন 1 বছর সকালবেলায় ফজরের নামাজ পড়ি নেই আপনি বা আমি, ঘুম থেকে ওঠা হয় না, ঠিক মতো পড়ে না, তার জীবন থেকে কিন্তু 1460 রাকাত নামাজ চলে গেছে। আমরা অনেকেই ভাবি আজ পড়বো না, কাল পড়বো, কাল না পরশু, এরকম করতে করতে কিন্তু দেখা যায় এরমের আমার আপনার জীবন থেকে অনেক নামাজ চলে গেছে, কিন্তু কখনো হিসাব করে দেখিনি। মনে করি এই তো কাল পড়ুম, পরশু পড়ুম, অমুক দিন 1 রাকাত পড়ছি, ও মনে হয় পড়িয়ে ফেলাইছি। অথচ বছরে কত রাকাত নামাজ হয়, এক বছরে দেখেন 1460 রাকাত নামাজ। অথচ আমরা কিন্তু অনেক নামাজ ছাড়িয়ে দিই। এখন দেখাবো আপনাদের এক বছরে মোট কত রাকাত ফরজ আছে, কত রাকাত সুন্নত আছে এবং কত রাকাত বিতের আছে এবং মোট কত রাকাত নামাজ আছে। এক বছরে মোট ফরজ আছে 730, আর হলো 1460, আর হলো 1460 এবং এখানে আছে 1095, এখানে আছে 1460। আমার জানা মত আছে 6205 রাকাত। 6205 রাকাত। এরপরে সুন্নত আছে কয় রাকাত 730, আর 1460, আর 730। আর মাগরিব আছে 730, এশা আছে 730। এখানে জানামাতে আছে 4380 রাকাত। 4380 এই যে 80 রাকাত। এরপর বিতের আছে কত 1095 রাকাত, এই যে 1095 রাকাত। এবার মোট নামাজ আছে কত এক বছরে জানা থাকবে, সবাই আমরা মুখস্থ করব। 11680 রাকাত নামাজ আছে এক বছরে। মোট নামাজ আছে 11680 রাকাত নামাজ আছে। এটা কি ফরজ, সুন্নত এবং বিতের মিলে 11680 রাকাত নামাজ আছে। তাহলে এখন যদি আমাদের কেউ জিজ্ঞেস করে সকালে বেলায় এক বছরের ফজরের নামাজ আছে কয় রাকাত, 1460 রাকাত বলতে পারবো। জোহরে আছে কত 3650 রাকাত। তাই জোহরের সাথে যোগ করবেন সবসময় মাগরিবেরটা, কারণ জোহর হলো 10, মাগরিব হলো 5। তাই এখানে যদি 3650 হয়, মাগরিবে অর্ধেক 1825 রাকাত। এবং আসরেরটাও তো সহজ, কারণ এই 1460 4 রাকাত নামাজ এবং আসরে হলো 1460 রাকাত দেবে, কারণ এখানে হলো 4 রাকাত নামাজ। শুধু হিসাব করবেন, এই যে আপনার 3285 রাকাত নামাজ। এখন এক বছরের মোট নামাজ হয় ফরজ নামাজ 6205 রাকাত, আর হলো সুন্নাত নামাজ হয় 4380 রাকাত, আর এক বছরের মোট বেতের নামাজ হলো 1095 রাকাত। সর্বমোট নামাজ এক বছরের 11680 রাকাত। এখানে আমি এক মাসের হিসাব দেখাইনি বন্ধুরা, এই জন্য এক মাসের হিসাব আপনি
করতে পারবেন না, 1 মাসের হিসাবের সাথে মিলবে না। এই যে মোবাইলটা একটু দেখাই আপনাদের, কারণ 1 বছরে 1 মাসে হইলো আপনার আমরা ধরি 30 দিন, তাই 30 গুণ যদি আপনি 2 দেন তাহলে হইবে কত, যে 30 দিনে কয় রাকাত নামাজ হয়, 30 দিনে নামাজ হয় কত, 60 রাকাত। এখন 60 এর সাথে যদি আপনি 1 বছর গুণ করেন 12 মাস, ধরেন 12 মাস, তাহলে কয় রাকাত নামাজ হইলো দেখেন, 60 গুণ 12 আমার মনে হয় 720 রাকাত হয় জানা মতে। 60 গুণ হইলো 12, 60 গুণ 12 তে হইবে কত, 720 রাকাত। এই যে দেখেন 720 রাকাত নামাজ হয় এখানে, 720 রাকাত নামাজ। কিন্তু আমাদের জানা কত, 1 বছর নামাজ হয় 730 রাকাত। এর কারণটা কি, কারণ এখানে মেলে না, এখানে মেলে না, কারণ কোন মাসে আছে 28-এ, কোন মাসে আছে 30, কোন মাসে আছে 31-এ, এই জন্য মিলতেছে না। কারণ এখানে হলে আপনি যদি 30 দিন ধরে মাস ধরেন 12 মাসে, তাহলে কয় দিন হয় দেখেন, 30 গুণ যদি দেন 12, এই যে 12, তাইলে কত দিন হয়, আমি 30 গুণে 12তে আসবে মানে 360 দিনে আসবে। 30 গুণ হইলো 12, এই দেখেন 360 দিন আসে, 360 দিন। কিন্তু 1 বছরে কয় দিন, 365 দিন। এই যে 5 দিন কম আছে, এই 5 দিনে কয় রাকাত নামাজ হয়, 5 দিনে 10 রাকাত নামাজ হয়। এই 10 রাকাত নামাজ যদি আপনি এখানে যোগ করেন, দেখেন এই 10 যোগ করলে 730 রাকাত কিন্তু হয়ে যায়। এই জন্য আপনি 1 মাসের নামাজের হিসাব করে পারবেন না, কারণ কোনো মাসে আছে কম, কোনো মাসে আছে বেশি দিন। এই জন্য আমি 1 মাসের নামাজের হিসাব দেখাই নাই বন্ধুরা। তবে সবাইকে ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিও বানানো সার্থক ইনশাল্লাহ। আমি তাহলে আপনারা আমাকে উৎসাহ দিলে আমি এভাবে আরো সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব। যদিও আমি জেনারেলের ছাত্র, মাদ্রাসার ছাত্র না, আমার অতটা বোঝানোর মতো ধারণ ক্ষমতাও নাই, আর আমার হাতের লেখা সুন্দরও নাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আমার জীবনে একটা স্বপ্ন যে মাদ্রাসার ছাত্ররা পারে, আমিও যাতে চেষ্টা করে কিছু না কিছু যেন শিখতে পারি। বয়সের কোনো ব্যাপার না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা করো। তাইলে আমরা মোবাইলে বিভিন্ন হুজুরের ভিডিও দেখতে পারি, এবং আশেপাশে মসজিদে হুজুরদের কাছে যদি আমরা বলি হুজুর এইটা কিভাবে হবে, এইটা কিরম ভাবে কিভাবে পড়বো, এই সূরা কিরম পড়বো, এটা কিভাবে জান, তারা কিন্তু আমাদের অবশ্যই শিখাই দেবে। তাহলে আমাদের লাগবে চেষ্টা, চেষ্টা থাকলে ইনশাল্লাহ কোনো বয়স কোনো ব্যাপার না। তাহলে আপনি আমি যদি চেষ্টা করি ইনশাল্লাহ, যদি কই যে না মাদ্রাসার ছাত্র না আমরাও কিছু শিখবো পারবো, আল্লাহ তাআলা কিন্তু আমাদের শেখার তৌফিক দান করতে পারে ইনশাল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। আশা করি আপনারা এই ভিডিওটা সবার মাঝে ছড়াই দেবেন, এবং আপনিও শিখবেন এবং অন্যকেও শেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, কত ভিডিও আপনারা দেখেন, কত ভিডিও আপনারা কতজনের কাছে শেয়ার করেন, কিন্তু আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং শেখার মতো কিছু থাকে, অবশ্যই এই ভিডিওটাও শেয়ার করবেন। শুধু এটার পিছে আমি সময় দিই এই কারণে যে আমি যাতে আখেরাতে কিছু না কিছু আল্লাহর কাছে পাই, আল্লাহর কাছে যেন চাওয়ার মতো সুযোগ থাকে। আল্লাহ তো যদি প্রশ্ন করে, শেখার তো সুযোগ দিয়েছিলাম, কই শেখো নাই তো। বিভিন্ন কিছুতে আমরা সময় কাটাই, অথচ আল্লাহর পথে আমরা 10টা মিনিট করে দৈনিক সময় যদি দেই, অনেক কিছু শিখতে পারি। তাহলে বন্ধুরা আমার জন্য দোয়া করবেন। আমি যদিও জেনারেলের ছাত্র, যদি ভাইরাল হওয়ার চিন্তাই থাকতো তাহলে আমি কিন্তু অন্য লাইনে, বিভিন্ন লাইনে যাইতে পারতাম, তাহলে এই লাইনে আমি আসতাম না। শুধু এই লাইনে আসার উদ্দেশ্য শুধু আল্লাহকে ভয় করি, এবং ওই কিয়ামতকে ভয় করি, ওই দুনিয়াকে ভয় করে শুধু আমার আল্লাহর পথে আসার চিন্তা চেতনা, যাতে আমি আল্লাহর পথে আসতে পারি, থাকতে পারি এবং কিছু শিক্ষা অর্জন করতে পারি। আপনারা আমার জন্য এই দোয়া করবেন। সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।